গো ফিশিং খেলো, ইয়ামিন ভাই গো ফিশিং খেলো। গাইস, আমি তোমাদের কথা শুনে আজকে এসে গেছি গো ফিশিং খেলতে। তোমার তো কবুল হয়েছে। দেখো আমি এখানে। আমাকে ফেলে যাবে না, কোথাও যাবে না, আমার সাথে থাকবে। ও স্টারফিশ পেয়েছি। আর বলবেন না, আমি খুব অসুস্থ। ইয়া আল্লাহ, কি হয়েছে ওর? প্লেগে আক্রান্ত বাঁচাচ্ছি। আল্লাহ রক্ষা করুন। ইয়াসিফে ফিলিপ চিকিৎসা করছেন, ভালো হয়ে যাবে নিশ্চয়। আপনি এখান থেকে কি করলেন বলবে? আমি ওকে একা ফেলে যাই কিভাবে? সারা রাত ওর মাথার কাছে বসেছিলাম। বালিবে এটা ছোঁয়াচে রোগ। কেন জেনে শুনে আপনি নিজের উপর বিপদ ডেকে আনছেন? তুমি এখানে এসেছো কি করতে? জাহাপনা আপনাকে শিকার কুটিরে যাওয়ার আদেশ দিয়েছেন। সুলতান, আপনারা কি খাস বাগানে ঘুরবেন? না, আমরা দূরে কোথাও যাব, কোন গহীন জঙ্গলে ঘুরে বেড়াবো, শুধু আমরা দুজন। সুলতান, আপনার জন্য একটা খবর এনেছি। হ্যাঁ বলো, শুনছি। সুলতান, আপনার আদেশ মতো জাহাজের খোঁজ পেয়েছি। আমি রাখার ব্যবস্থা করেছি। ওদের গোপনে পাঠানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। সব ঠিক আছে। আমরা কখন বের হবো? ও গাইস, অনেক বড় একটা মাছ পেয়েছি। এটা হাই, কার মুখ থেকে উঠেছিলাম আজকে? সুন্দরী নিঘন কালকে দেখি আমার চোখের সামনে। আপনাকে শুধু সাঁতার দিলাগায়। তুমি এখানে? ইব্রাহিম বাসার একটা কাজ করতে এসেছি, কাজ শেষে ফিরতে হবে বাসাতে। আচ্ছা, আগে এসো আমার সাথে, তোমাকে ভালো করে নাস্তা খাওয়াই। আমি নিজের হাতে বানাবো। মাহিদেবের সুলতানের জন্য অপেক্ষা করছি, পরে আসছি। তাহলে আমি গিয়ে খাবার গরম করছি, তুমি চলে এসো। বেশি দেরি করো না জানে। ঠিক আছে। দেখা হবে তাহলে। একটা বড় মাছ শ্যাট কি ধরছি আমি? বাবা ছোট আমাকে পড়ানোর জন্য আজকে আমার প্রশংসা করেছেন। আমার সাহসী বাবা, তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই। সুলতানা, দিনলিপি পড়ার জন্য দাসী খুঁজে নিচ্ছে। ওকে যে মুখ বন্ধ রাখতে হবে তা বলেছ? কোনো চিন্তা করবে না, ঠিক আছে। মুস্তাফা, এখন তুমি ভেতরে যাও, মক্তবে যাওয়ার সময় হয়েছে। এখন আগে আম্মু। মুস্তাফা, ঠিক আছে। তুমি দুজন আমার সাথে এসো। এখানে ধর। নিরাকারটা এসেছে? দেখিনি, আসার তো কথা ছিল। যদি আমার চালাকি করার চেষ্টা করে গুরুসা, তখন দেখো আমি কি শিক্ষা দিই।
বেশি হয়ে গেছিল কিন্তু আমি পাচ্ছিলাম না। বের করো দিনলিপি। এখানে সুলতানা, অন্য কোথাও রেখেছিলেন? এখানে তো নেই। না তো, তুমি তো রেখেছিলে, আবার দেখো। নেই এখানে। মানে এখানে তো ছিল। কে নিয়ে গেল? আপনার সাথে এরকম জঙ্গলে ঘুরে বেড়ানো তো প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। আমাদের প্রায়ই আসা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই তাই। গিফট মনে রেখো, আমি তোমাকে সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল কুররান হিসেবেই দেখতে চাই। আমিও চাই আপনার আনন্দের মুহূর্তগুলো শুধুই আমার সাথে কাটুক। ওই মুহূর্তগুলোকে আমি যত্নে রাখবো। আমার কি ভালো লাগছে, আমার আরেকটা গাদা আসুন প্রিন্সেস। আমরা বেশিক্ষণ বাইরে থাকবো না। জাহাপন আসার আগেই ফিরে আসতে হবে আমাদের। আসুন এসে দেখুন, আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। খবর ভালো না। প্লেগ মহামারীর আকার ধারণ করেছে। গত সপ্তাহে দপ্তরে প্রায় 30 জন মারা গেছে। ইয়া আল্লাহ, খুব দ্রুত আমাদের এই ব্যাপারে কিছু করতে হবে। তাই না? আপনি নিশ্চিত? কিভাবে জানলেন রোগ ছড়াচ্ছে? গতকাল বালিবে জসুরের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ওনার অসুস্থ মেয়েকে পরীক্ষা করে দেখলাম এই রোগ ওর হয়েছে। পাশা সুমুর প্রাসাদে কি কারো কিছু হয়েছে? আমার ধারণা কিছু হয়নি পাশা, তবে কিছু দাসীকে আমি চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি সকালেই, কিন্তু এখনো কিছু জানতে পারিনি। তো বলো তো তুমি ফিদানো মতন সুমুরের কাছেগুলো খুঁজতে পেরেছো? আস্তে আস্তে হয়ে যাবে, যাতে উনি সন্দেহ না করেন, এর জন্য কাছে যাইনি। খুব ভালো, কোনো তাড়াহুড়ো নেই, সাবধানে আস্তে ধীরে কাজ করো তুমি। ও যদি কোনোভাবেই সন্দেহ না করে, ওকে এমন ফাঁদে ফেলবো না নিজেই নিজের ক্ষতি করবে। এসো, খাও, বসো এখানে। আমার বিকি মানে বিকে ওর প্লেগ হয়েছে। কি হচ্ছে ওখানে? কি হয়েছে ওর? জানি না, আমার নিঃশ্বাস নিচ্ছে না। নিঃশ্বাস নিচ্ছে না মানে? এই মেয়ে, কি হয়েছে তোমার? ওঠো না, এই মেয়ে। ওই নাকে দিয়ে কথা বলতে মেয়েটা বাধা আর কেউ আল্লাহ রক্ষা করুন।
আমি একটু বেড়াতে বের হয়েছিলাম, আমার সাথে বালিবেও আছেন। Như bà đi bên đồ mà ăn cơ trường mỗi đêm về cả bà bạn cơ chứ নৌকা চলো mà our যাবো না। চার্লস হাঙ্গেরিতে আক্রমণ করার আগেই ওকে দমন করতে হবে। আমি চাই তুমি ওখানে গিয়ে জাকুলিয়ার মাথায় মুকুট পরিয়ে দিয়ে এসো। এখন যাওয়ার প্রস্তুতি না। আমাকে কবে রওনা দিতে হবে যাবো না? যত দ্রুত সম্ভব রওনা হয়ে যাবে। তো গিফট ইজাবেল, আমি তোমাকে খবর পাঠাতাম, সবকিছু তৈরি। কাল সকালে গুলাঘা এসে তোমাকে নিয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ হয়েছে? না, আমি সকালে তৈরি থাকবো। ভালো, এখন ওটা আমাকে দাও। তো গাইস অবশেষে অনেকটা নিজের জায়গায় মজা ফিরে আসলে তাহলে। মাছ ধরতে কি গিফট কি ঠিক আছে, চলুন। দেখি আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো। বালিবে যাবে তোমার সাথে। কিরাম পুরো এরকম বিসি হয়ে যাচ্ছে না ধীরে ধীরে বন্দরে মালপত্র যা নামানো হচ্ছে সেগুলো বন্ধ রাখতে হবে। অসুস্থদের আলাদা জায়গায় রাখতে হবে যাতে এদের চারিদিকে ছড়াতে না পারে। দেখো পুরো ছড়িয়ে যাচ্ছে বর্ষা, শুনলে তো? এখনই আসতে হলো। তোমার কি হয়েছে? ওই মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বিশ্বাস নিচ্ছে না মেয়েটা। বুঝতে পারছি না কি করবো। কোন মেয়েটার কথা বলছো? মেয়েটার নাম সেনগুল খাতুন। পুরো শরীরে গোটা উঠেছে, অবস্থা ভালো না পাশা। প্লেগ মনে হয়। প্লেগ? দ্রুত মেয়েটাকে আলাদা ঘরে নিয়ে যাও। ইয়াসিমের কিন্তু পরীক্ষা করবেন। আশা করি যেন প্লেগ না হয়। আরে কি বল এই যে দেখো, চক্করে জড়াবে, আমরাও মরবো। আচ্ছা তার মানে দেখো ওকে মেরে করে দেবে কি খবর? খুব খারাপ। কঠিন হয়েছে। মেয়েটাকে দ্রুত প্রাসাদ থেকে দূরে নিয়ে যাও। এখন যারাই অসুস্থ হবে, যতজনই অসুস্থ হোক, সবাইকে দূরে নিয়ে রাখো। একেবারে আলাদা করে রাখো। এ রোগ প্রথমেই বোঝা যায় না পাশা। কারো এ রোগ হলে 1 সপ্তাহ থেকে প্রায় 10 দিন মতো সময় লাগে বুঝতে। সুন্দরাগা, তুমি দ্রুত কাজে লেগে পড়ো। প্রথমে শাহজাদির, তারপর সুলতানা সবার পরীক্ষা করার ব্যবস্থা করো। দরকার ছাড়া কেউ বাইরে বের হবে না। কে ওজি যে তোরা বুঝে যেটা ছিল সব বল গেছে আপনারা কি জানতে কেন জানি রোজ গিয়ে দুধ এখন কি কয়টা পুরো রাস্তা
স্যার একটা কথা বলুন তো এবার আমার এতগুলি তুমি আমার সাথে আসলেই না কেন? হুজুর সুলতানের সাথে এই যেতে মুখ पे मारूंगा। উপরে কথা বলছিস? কেমন করলে? আমার গোসলের ব্যবস্থা করো যাও। সব ঠিক আছে? কথা কানে যাবে? ইলেভেন আমি বুঝতে পারি না তোমাকে। আমাকে নতুন জীবনের কথা বলে স্বপ্ন দেখালে, অসুস্থ হলাম তখন সেবা করলে, কিন্তু আমার কাছ থেকে ফিরে গেলে হুজুরের কাছে। এতই যদি ভালোবাসো ওকে, তাহলে আমার কাছে কেন বসো তুমি? যাও, ওর কাছে যাও। বুঝতে পেরেছি তোমার মধ্যে ঈর্ষার জন্মেছে আমি ঈর্ষা করি? খুব হিংসা হচ্ছে না, আমি আমি কামিনী বই পাচ্ছি না। সুলতানা আপনি কোথায় ছিলেন? কি হয়েছে? এই অবস্থা কেন? সুলতানা দাসীদের মধ্যে একজন প্লেগে মরেছে। আল্লাহ রক্ষা করুন, ভয়ঙ্কর মরক মহামারীর রূপ নিয়েছে। মহামারী লেগেছে? আমার বাচ্চারা সহজতারা কোথায়? ওরা ঠিক আছে তো? আপনি ভয় পাবেন না একদম। শাহজাদাদের পরীক্ষা করা হয়ে গিয়েছে, ওনাদের ওষুধ দিয়ে গোসল করিয়ে পরিষ্কার করা হয়েছে। ওনারা এখন নিজেদের ঘরে আছেন। সুলতানা আপনারও পরীক্ষা করিয়ে ওষুধ দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে নেওয়া ভালো। আপনার আর আপনার শাহজাদাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রক্ষা করুন। আমি সুলেমান, সুলেমানকে দ্রুত খবর দেওয়ার ব্যবস্থা করো। বাসা জানিয়ে দিবেন সুলতানা, আপনি চিন্তা করবেন না। স্কুলে গেছি যে এখানে একটা কামিনী ফুলের গাছ আছে। এটা অনেক বড়, সবাইকে রক্ষা করুন। ये অনেক বড় গাছ। সেখানে নানু ভাই একটা ফুল গাছ আছে যে এটা ফুলের গুলিটার মধ্যে দেখতে, কিন্তু আল্লাহর রহমতে সব ভালো। কিন্তু বাচ্চাদের যখন নিতে এসেছিল খুব ভয় পেয়েছিলাম। সুন্দর দেখাচ্ছে সুলতানা। সুলতানা গুলাগা, তৈরি থেকো। কাল ভোরে শিকার কুটির থেকে ইজাবেলকে জাহাজে তুলে দেবে, কাজ শেষ করবে। বোঝা গেছে? আপনি একটু চিন্তা করবেন না সুলতানা। মিসেস ইজাবেল, আপনাদের দেশ থেকে খুব জঘন্য একটা রোগ এসে ছড়িয়ে পড়ছে আমাদের দেশে। বিষাক্ত রোগ একটা, প্লেগ। চারিদিকে ছড়াচ্ছে, আপনি সাবধানে থাকবেন। ঈশ্বর রক্ষা করুন। স্পেনে অনেক মানুষ মারা গিয়েছিল। কোনো চিন্তা করবেন না, জাহাপনা আমাকে এখানে পাঠিয়েছেন, এখানেও প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, মেলে গোসলখানা ঠিকঠাক করে নাও। তোমরা সবাই ওষুধ দেওয়া পানিতে গোসল করে পরীক্ষা করিয়ে নিও। হেকিমকে আসতে বলো যাও। ঠিক আছে আগা। আপনারাও জামা কাপড় বদলে নিন, আমি গিয়ে বাইরে অপেক্ষা করছি। হুম? কি ভয়ঙ্কর কথা! ফুলে এখানে পৌঁছে গিয়েছে। ছাড়ো কথা। কাল সকালে আমরা পালাবো। should get হুররম সুলতান। হে বেয়াদব বেলা, ওই মেয়েগুলো আর সময় পায়নি যে। আসুন বাসায়, খাবার পরিবেশন করা হয়েছে। लाइक एंड सब्सक्राइब करो আমার লেখা এটা না সেগুলো তুলে ফেলো। কে 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 কি হয়েছে? শুনে মনে হয়ে ওকে
ওকে চারিদিকে পেট ছড়াচ্ছে। চিন্তার কিছু নেই, প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কিরে আমি কি মারছি আমি আসলে আপনার জন্য চিন্তা করছিলাম। এমনিতেই আপনার শরীরটা এখনো দুর্বল, সাবধান থাকা দরকার। প্রিয় দিওলিপির কি কোনো খোঁজ পেয়েছো? আজ সকালে প্রাসাদে গিয়েছিলাম বাসা। খুররাম সুলতানের পুরো কামরাই আমি খুঁজেছি, ও আচ্ছা নিউক্লিয়ারের কিন্তু ওখানে দিওলিপি পাইনি। শাট সরিয়েছে ওটা। করতেই পারিনি তাই স্মল গিফট গুলো চোখ কান খোলা রাখবে। আমি ঘরে আছি। আবার লাগে ইয়েস যা বলা, খুররাম সুলতান এসেছে। আসতে দাও। আচ্ছা আচ্ছা আমি ভুললে যা জানি ও ওয়াও কত সুন্দর একটা মাছ দল আমি এটাকে বেচি ভালো, শুয়ে পড়েছে, খুব ভয় পেয়ে গিয়েছে। এই রূপ আর মৃত্যুর খেলা কবে শেষ হবে? খুব দ্রুত সব বিপদ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একদম চিন্তা করো না। আমি অনেকদিন পর আপনার সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। খুশির সময়গুলো চোখের পলকে কেটে যায়। কেমন আছো? জ্বর অনেকটাই কমেছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। নাসিফ এফেন্দির সাথে কথা হয়েছে আমার। রোগটা পুরো ছড়ায়নি, এখনো বাঁচা রাখা। জীবনটা বলতে তো ভালোই যেত, কিন্তু একটা খুব কম। আমি ওকে কখনোই প্রেমের রোগীকে ভালো হতে বা বাঁচতে দেখিনি। আমরা পাবে রোগটা বাঁচতে। গাইস এবার আমরা যাচ্ছি ট্যাক্সি জোনে তাহলে আর এরকম হতো না। আপনি সো গাইস আমি যেতে যেতে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এতটুকুই গুড বাই